ফিউচার লাইফের টাইম। আজকের টপিক ইনক্লুসিভ ক্যাপিটালিজম। আমি জানি না যে যতজন এই লাইভটা দেখছেন তাদের মধ্যে কতজন মানুষ অলরেডি এই জিনিসটার সঙ্গে পরিচিত। আহ, আমি নিজে খুব বেশি পরিচিত ছিলাম না কিছুদিন আগে পর্যন্ত। খুব রিসেন্টলি জিনিসটা নিয়ে একটু পড়াশুনো করছি এবং চারপাশে যা দেখছি তার পার্সপেক্টিভে আমার মনে হলো যে এই টপিকটা ফিউচার লাইফে বলার দরকার। প্রথম ধাক্কায় ইনক্লুসিভ ক্যাপিটালিজম শব্দটা শুনলে কিরকম সোনার পাথরবাটি মনে হয়। মানে ক্যাপিটালিজম আমাদের মতন আম জনতার কাছে বেসিক্যালি কি জানি বলে শোষণ শাসন এইসব মনে হয়। কি যেন কাদের সব ছোটবেলায় সব স্লোগান দেখতাম, কর্পোরেটে কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। আর এর উল্টো পিঠে আছে সাম্যবাদ, যেখানে সবার ইকুয়াল রাইটস, সবাই সবার প্রয়োজনের জিনিসপত্রগুলো পাবে। তো সেই জায়গা থেকে, সেই পার্সপেক্টিভ থেকে ইনক্লুসিভ ক্যাপিটালিজম শুনলে সোনার পাথরবাটি মনে হওয়াটাই স্বাভাবিক। এইবারে ইনক্লুসিভ শব্দটা জোড়ার আগে খুব ছোট্ট করে বলে নিই, ক্যাপিটালিজম বা কমিউনিজম নিয়ে বলার কিছু নেই। পৃথিবীর মানে অধিকাংশ মানুষ এই জিনিসগুলো কি খায় না মাথায় মাখে, কিভাবে বাঁচে, কোন কোন দেশ বাঁচে, কি ইমপ্লিমেন্টেশন হয়েছে সবাই জানে। যে জিনিসটা এখানে না বললে নয় সেটা হলো যে বেসিক্যালি ক্যাপিটালিজম থ্রাইভস অন সেলফ ইন্টারেস্ট। মানুষ বাই ডিফল্ট অ্যাজ স্পিসিস নিজে আগে বাঁচতে চায়, নিজেকে বাঁচাতে চায়, নিজের নিয়ার অ্যান্ড ডিয়ার লোককে বাঁচাতে চায়। সেলফ ইন্টারেস্ট হচ্ছে তার কাছে প্রাইমারি, সেলফ ডিফেন্স এগুলো হচ্ছে প্রাইমারি। সেই থেকেই সে মোটিভেটেড হয়। এই প্রেমিসের ওপর দাঁড়িয়ে আছে পুরো ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম বিশ্বাস করে যে মানুষ মোটিভেটেড হয় যখন সে সেলফ গেন দেখতে পায়। মানুষ মোটিভেটেড হয় যখন সে সেলফ ইন্টারেস্টে দৌড়াচ্ছে, সেলফ ডিফেন্সে দৌড়াচ্ছে। অন দ্য আদার হ্যান্ড মিস্টার মার্কস বলেছিলেন যে এই যে সেলফ ইন্টারেস্টের বাইরে মানুষ ভাবতে পারে না, এইগুলো বেসিক্যালি খুব একটা সত্যি না। মানুষ বেসিক্যালি বেশ মহান টাইপের জীব। এইগুলো চাপিয়ে দেওয়া ধারণা, বা মানুষ যেভাবে এতদিন বেঁচে এসছে তার কারণে মানুষ এরকম ভাবে ভাবে, এই প্রেমিসেসটা সত্যি না। গিভেন অ্যান অপরচুনিটি মানুষ গ্রেটার গুডের জন্য ভাববে। এই দুটো প্রাইমারি ফিলোসফিক্যাল কনফ্লিক্ট বিটুইন ক্যাপিটালিজম অ্যান্ড কমিউনিজম। বাদ বাকি থিওরি, ইকোনমিক্সের থিওরির কথা ছেড়ে দেওয়া হোক, এটা একদম বেসিক ফিলোসফিক্যাল কনসেপ্ট। এইবারে আমরা চারদিকে যেটা এত বছর ধরে ক্যাপিটালিজম দেখে এসেছি সেটা ফ্রি মার্কেট ক্যাপিটালিজম। ফ্রি মার্কেট ক্যাপিটালিজম বিশ্বাস করে যে কনজিউমারিজমের বেসিসে মানুষ থ্রাইভ করে। মানুষ চাইবে আমার স্যালারি বাড়ুক, মানুষ চাইবে যে বেকার সে চাইবে কাজ করতে যাতে সে বেশি টাকা মানে একটা টাকা আর্ন করতে পারে। যে যে অবস্থায় আছে সে সেখান থেকে বেটারমেন্টের জন্য দৌড়াবে, এবং বেটারমেন্টের জন্য দৌড়ানো মানেই কনজিউমারিজম। এন্ড অফ দ্য ডে আমি আরো বড় বাড়িতে যেতে চাই, আরো ভালো গাড়ি কিনতে চাই, আজকে যে হোটেলে বেড়াতে গিয়ে থাকি তার চেয়ে ভালো হোটেলে থাকতে চাই, বছরে দুবারের জায়গায় 4বার বেড়াতে যেতে চাই, হাইফাই রেসর্টে যেতে চাই। এইগুলো হচ্ছে বেসিক মানুষের সেলফ ইন্টারেস্ট, গ্রোথ। নিজেকে, নিজের ফ্যামিলিকে, নিজের আশপাশের লোকগুলোকে নিয়ে জাস্ট ওইটুকু সীমাবদ্ধতায় থাকে, এবং সেইখানেই ক্যাপিটালিজম থ্রাইভ করছে। ফ্রি মার্কেট ক্যাপিটালিজম যেটা, সেটা এই বেসিসেই এতদিন ধরে চলে আসছে। তাহলে এই ইনক্লুসিভ ক্যাপিটালিজম কথাটা কোথা থেকে আসে? এই কথাটার হিস্ট্রি অনেক। আমি হিস্ট্রির কথা আজকে এক্ষুনি এই মুহূর্তে খুব একটা যাচ্ছি না, কিন্তু কন্টেম্পোরারি হিস্ট্রিতে 2005-এ সিকে প্রহ্লাদ বলে একজন রস বিজনেস স্কুলের প্রফেসর, ইন্ডিয়ান আমেরিকান, ফরচুন অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড বইতে, ওনার বইতে এই কথাটা প্রথম কন্টেম্পোরারি হিস্ট্রিতে উনি এই জিনিসটা, এই কনসেপ্টটা নিয়ে বলেন। এই জিনিসটা 2008-এ যখন ফিনান্সিয়াল ক্রাইসিসটা হয়, মেল্টডাউনটা হয়, সারা পৃথিবীতে ক্যাপিটালিজমের ওপর একটা অবিশ্বাস দেখা যায়, স্পেশালি ব্যাংকের ওপর। সাধারণ মানুষের একটা প্রচন্ড গ্রাজ আসে ব্যাংকের ওপর। সেই গ্রাজ, সেই কর্পোরেটের ওপর অবিশ্বাস, সেই জায়গা থেকে কর্পোরেট লিডাররা রিথিঙ্ক করতে আরম্ভ করে 2008-9-তে। রিথিঙ্ক করতে আরম্ভ করে যে কোথায় ভুলটা হচ্ছে। আমরা তো সেলফ ইন্টারেস্ট প্রমোট করছি, সেলফ ইন্টারেস্টের বেসিসে গ্রোথ, সেই বেসিসে ক্যাপিটালিজম চলছে, পুরো ফ্রি মার্কেট চলছে।
আজকে যে লোকটা একটা 2 কামরার ফ্ল্যাটে থাকে, কালকে সেই লোকটা 3 কামরার ফ্ল্যাটের জন্য দৌড়াবে, সেই জন্য সে অফিসে বেশি কাজ করবে, অফিসে বেশি কাজ করলে অফিসে প্রোডাক্ট বেশি হবে, সার্ভিস বেশি হবে, সেই প্রোডাক্ট সার্ভিস আবার অন্য লোক কিনবে, একটা সার্কুলার ডেভেলপমেন্ট। সবাই ভালো জিনিসটা চায়, বেটার জিনিসটা চায়, বেশি বেশি চায়, এই লুপে চলছি। তাহলে এই এই জায়গায় মানে ভুলটা কোথায় হচ্ছে? সাধারণ মানুষ এত মিসট্রাস্ট কেন আসছে? তারা তো জানে যে আমি আজকে এই অবস্থায় থাকলেও কালকে আমি বেশি কাজ করলে, ভালো করে কাজ করলে আমি একটা বেটার জায়গায় পৌঁছাবো। কর্পোরেট আমাকে সেই সুযোগটা দেয়। আমি সি গ্রেড ডি গ্রেড ক্লার্ক হয়ে জয়েন করলাম, আলটিমেটলি আমি পরীক্ষা দিয়ে পাশ করে উপরে উঠবো। আমি একটা বেয়ার মিনিমাম পড়াশুনো করলে একটা বেয়ার মিনিমাম চাকরি পাবো। এটা আমেরিকার কথা হচ্ছে, কিন্তু আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কথা হচ্ছে, ইন্ডিয়ার কথা হচ্ছে না। এখানে এখনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলে কিছু না কিছু চাকরি পেয়েই যায় লোকে, এই দেশের লোক যারা আমাদের মতন বাইরে থেকে এসছে যারা, তাদের কথা না। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মেজর মিসট্রাস্টটা কেন? সেইখানে ভাবতে গিয়ে এই কথাটা আসলো যে ইনক্লুসিভ ক্যাপিটালিজম। ইনক্লুসিভ ক্যাপিটালিজম বলে যে যে মানুষগুলো পকেটের জোর না থাকায় বা অন্য কোনো কারণে, কোনো পলিটিক্যাল কারণে বা কোনো একটা কারণে বেসিক সার্ভিসেসগুলো অ্যাভেল করতে পারে না, বেসিক প্রোডাক্টগুলো অ্যাভেল করতে পারছে না, তাদেরকেও সেই প্রোডাক্ট বা সার্ভিস পৌঁছানোর জায়গায় নিয়ে আসো। এইবারে কথা হচ্ছে যে ইনফরমেশনের বাইরে গিয়ে বলি। হ্যাঁ বলুন। আপনার বাচ্চাকে অ্যাপিল আছে যেটা মানুষকে শুনতে বলার স্বর হচ্ছে। থ্যাংক ইউ মুখুজ্জিবাবু। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কর্পোরেট চাইছে যে মানুষগুলোর কাছে এতদিন পর্যন্ত বেসিক প্রোডাক্টস, বেসিক সার্ভিসেস পৌঁছানো যায়নি, তাদেরকেও তাদের কাছে এই জিনিসগুলো পৌঁছাতে। এবার কথা হচ্ছে কর্পোরেট কেন চাইবে? কেন? কর্পোরেট তো মুনাফা বোঝে, কর্পোরেট তো বটম লাইন বোঝে। কর্পোরেট কেন এই মানুষগুলোর কাছে এই প্রোডাক্টস বা সার্ভিসেস পৌঁছতে চাইছে? কর্পোরেট পৌঁছাতে চাইছে তার কারণটা খুব গোদা বাংলা, খুব সোজা অঙ্ক। পৃথিবীতে যে মানুষগুলো এই হ্যাভ নটের দলে, তাদের সংখ্যা খুব একটা কম নয়, একটা হিউজ পপুলেশন। এবং এই যে ভাবা যায় না যে তারা কিনতে পারে না, তাদের পকেটে পয়সা নেই, এই পুরো জিনিসটা একটা পার্সপেক্টিভের খেলা। হ্যাঁ, খুব সত্যি কথা যে লোকটা হয়তো মাসে সারা মাসে ইলেকট্রিসিটি বিল দেওয়ার অবস্থায় নেই, তার বাড়িতে ইলেকট্রিসিটি দিয়ে গভর্নমেন্টের বা কর্পোরেটের ক্ষতি। এবার একটু অন্যভাবে ভাবুন, লোকটা হয়তো দিনে 12 ঘন্টা যদি তাকে যে ইলেকট্রিসিটিটা দেওয়া যায়, রাত মানে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা, সেই খরচটুকু সে হয়তো দিয়ে দেবে। তাতে করে কর্পোরেটের কিন্তু আখেরে ব্যবসা বাড়লো। এবার এই সংখ্যাটা, হ্যাভ নটদের সংখ্যাটা এত বেশি যে তারা যদি ওই হাফ ডে ইলেকট্রিসিটিতেও সাইন আপ করে, তাতেও ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির অনেকখানিটা লাভ। কারণ যারা হ্যাভ, সো কল্ড হ্যাভ, তারা ইলেকট্রিসিটি আর কত কনজিউম করবে? তাদের তো সবার বাড়িতে ইলেকট্রিসিটি পৌঁছে গেছে, তাদের কাছে আছে জিনিসটা। তারা একটা লোক একটা ঘরে কটা আলো জ্বালাবে? আমি একটা খুব বাংলা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। একটা মানুষ কতটা খেতে পারে সেটা তো ফিক্সড। আপনি তাকে মানে মন্ডা মিঠাই যাই ভালো জিনিস খান, তার পেটের ক্যাপাসিটি তো ফিক্স। কিন্তু এই যে হ্যাভ নট, যারা মিলিয়ন্স অফ পিপল, তাদের কাছে যদি কর্পোরেট কর্নফ্লেক্স বেচতে পারে কম দামে, বা কর্নফ্লেক্সের জাত ভাই কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারে যেটা ব্রেকফাস্টে মানুষ খেতে পারে কম দামে, একটা বিশাল বাজার কিন্তু কর্পোরেটের কাছে, আনট্যাপড মার্কেট। হ্যাঁ, এবার এই আনট্যাপড মার্কেটটায় ঢোকার জন্য ইনিশিয়ালি খরচাটা খুব বেশি। এইখানেই ইনক্লুসিভের মানে কি বলবো ফিলোসফিক্যাল চেঞ্জ। কোয়ার্টারলি রেজাল্ট ছেড়ে কর্পোরেট এখন ভাবার চেষ্টা করছে লং রান। আমি 2 বছর 3 বছর ধরে ইলেকট্রিসিটি লাইন পাতলাম, যে ভিলেজে কোনো ইলেকট্রিসিটি নেই সেখানে ইলেকট্রিসিটি নিয়ে যাওয়ার জন্য যে গ্রাউন্ড ওয়ার্কটা দরকার, সেটা আমি 2 বছর 3 বছর পকেটের পয়সা দিয়ে করলাম। তাতে করে প্রথম 2-3 বছর আমি খুব কিছু লাভের মুখ দেখবো না, কিন্তু এই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমি করলাম, আখেরে আমি কিন্তু একটা কনজিউমার বেস তৈরি করছি। এবার শুধু ফার্স্ট ডিগ্রি কনজিউমার বেস তৈরি করছে এমনটাও নয়। একটু ভাবুন, যে বাড়িতে লাইট নেই সেই বাড়িতে লাইট যাওয়ার মানেটা কি? সেই বাড়িতে লাইট যাওয়ার মানে কিন্তু এটাও যে সেই বাড়ির ছেলেমেয়েরা পড়াশুনো করার একটা সুযোগ পাচ্ছে, কারণ পড়াশুনো করতে গেলে ইলেকট্রিসিটি একটা বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট। এবার এই ছেলেমেয়েগুলো পড়াশুনো করে কালকে একটা মোটামুটি জায়গায় পৌঁছলে তারা কিন্তু একটা বিশাল কনজিউমার বেস, মানে জেনারেশন ওয়াইজ কনজিউমার তৈরি করছে।
এই যে এই ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা সেইটা করতে আজকে কর্পোরেট চাইছে, কারণ একটা বিশাল আনট্যাপড মার্কেট তাদের কাছে আছে। আরো একটা এক্সাম্পল দিই, আনট্যাপড ট্যালেন্ট। কর্পোরেট এটা বোঝে, আজকের দিনে কর্পোরেট এটা বুঝে গেছে ইনক্লুসিভ ক্যাপিটালিজম থ্রু দিয়ে যে আর একটা মেজর চ্যালেঞ্জ তারা করতে মানে কাউন্টার করতে চাইছে, সেটা হচ্ছে আনট্যাপ ট্যালেন্ট। যেটা কর্পোরেট আজকের দিনে দেখে যে যে ফ্যামিলিতে পড়াশুনো হচ্ছে সেই জেনারেশন ওয়াইজ সেই ফ্যামিলির লোকেরাই সেখানে চাকরিতে আসছে। তার বাইরে একটা বিশাল পপুলেশন আছে যাদের আইকিউ ইকিউ সম্পর্কে কেউ কিছু জানে না। গিভেন অ্যান অপরচুনিটি, এটা হতেই পারে যে সেই যে আনট্যাপ ট্যালেন্ট পুল তারা যদি ঠিক মতন শিক্ষাটা পায়, শিক্ষার আলোটা ঠিক মতন পৌঁছয়, সেখান থেকে আর একটা স্টিভ জবস উঠে আসবে, হতে পারে সেখান থেকে একটা মার্ক জুকারবার্গ উঠে আসবে। তারা তো মানে জাস্ট জেনারেশন ওয়াইজ নেগলেক্টেড। কর্পোরেট সেখানে চেষ্টা করবে যে কিছু স্কুল তৈরি করি এরকম জায়গাতে যেখানে আমার একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে, কিন্তু সেই স্কুল থেকে আলটিমেটলি আমি যে লোকগুলোকে পাবো, হতেই পারে তার 5% লোক আমার কোম্পানির জন্য এমন কিছু তো কন্ট্রিবিউট করলো যেটা আনইমাজিনেবল। তো এই ট্রানজাকশনাল থেকে কর্পোরেট লং টার্মের দিকে চলে যাচ্ছে, স্ট্র্যাটেজিক দিকে চলে যাচ্ছে। বিহার প্রভৃতি রাজ্যে গ্রামে গ্রামে বিদ্যুৎ জ্বালানি গ্যাস পৌঁছে দিচ্ছে হচ্ছে বিনামূল্যে। হ্যাঁ স্বপন দা, এই ব্যাপারটা নিয়ে আসছি। এইবার বক্তব্য হচ্ছে যে এই যে ইনক্লুসিভ গভর্নেন্সের ব্যাপারটা, এটা কিন্তু একটা মুভমেন্ট চলছে, পোপ পর্যন্ত এটাকে ব্লেসিংস দিয়েছে। 31টা কোম্পানি ইনক্লুডিং বিপি, আর্নেস্ট অ্যান্ড ইয়ং, জে এরকম ভিসা, এরকম বিশাল বড় বড় নেম, দে হ্যাভ সাইন্ড আপ ফর দিস। একজন এক একটা এজেন্ডা নিয়ে এগোচ্ছে। কেউ বলছে যে আমি গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছাবো, কেউ বলছে যে আমি ইনক্লুসিভ কালচার বানিয়ে এডুকেশন প্রমোট করে সেখান থেকে মানুষকে ইকুয়াল অপরচুনিটি দেবো। একজন এক এক রকম এজেন্ডা নিয়ে দৌড়চ্ছে। 231টা এজেন্ডা এদের একসঙ্গে আছে, 160টা দেশে কাজ হচ্ছে, এবং এরা চেষ্টা করছে এই বটম লাইন কোয়ার্টারলি রেজাল্ট থেকে, ইমিডিয়েট গেন থেকে সরে গিয়ে স্ট্র্যাটেজিক দিকে মুভ করে একটা ফেয়ারার ওয়ার্ল্ড বানানোর। এবার আপনার স্বপনদা যে প্রশ্নটা করেছেন সেটা একদম সত্যি কথা। গভর্নমেন্ট তো এই কাজগুলো করার কথা গভর্নমেন্টের, স্বাস্থ্য, শিক্ষা, এই বেসিক ইউটিলিটিস, ইলেকট্রিসিটি, জল, এগুলো গভর্নমেন্টের দেওয়ার কথা। একটা সত্যি কথা, পলিটিক্যাল পার্টি কে, রুলিং পার্টি কে, রুলিং পার্টি নয়, সেসব ভুলে যান। সারা মানে আমাদের মতন স্পেশালি ডেভেলপিং কান্ট্রিতে, ডেভেলপড কান্ট্রিতে এই সমস্যাটা অতখানিটা না। হওয়ার কথা কি না, ট্যাক্সের টাকা, সেই টাকা যারা চাকরি করছে তারা ট্যাক্স ভরছে, সেই টাকা থেকে নিয়ে গভর্নমেন্টের এইসব সোশ্যাল ওয়েলফেয়ারের দিকে যাওয়ার কথা, এবং তাতে করে আরো বেশি লোক ঠিকঠাক শিক্ষা, স্বাস্থ্য পাবে, ইকোনমির উন্নতি হবে, সেখান থেকে আরো ওয়ার্কফোর্স গ্রো করবে, সেই ওয়ার্কফোর্স আরো কাজ করবে, এবং এইভাবে একটা ভার্চুয়াস সাইকেলে জিনিসটা চলবার কথা। বাস্তবে কি হয়? ইলেকশনের সময় কিছু কিছু জায়গায় হয় যেখানে লাইন যায়, বাস্তবে আমরা সবাই জানি কিছুদিন পরে সেখানে দেখা যায় এমন ভোল্টেজ তাতে আদৌ কিছু চলে না, অথবা একটা লাইন আছে তাতে 3 দিন কাজ হয়, 3 দিন কাজ হয় না। তারপরে আছে হুকিং, তারপরে আছে পলিটিক্যাল পার্টির গল্প। কর্পোরেট আসলে যদি কর্পোরেটকে ঢুকতে দেওয়া হয়, আমি জানি না, মানে আমরা অনেক সময় ভাবি যে কর্পোরেট আসা মানে সেটা গভর্নমেন্টের হাত থেকে কর্পোরেটে একটা কিছু যাওয়া মানে আমরা সেপটিক্যাল হয়ে যাই। কর্পোরেট তো মুনাফা করবে, হ্যাঁ কর্পোরেট মুনাফা করবে, গভর্নমেন্ট কোনসা কম কম মুনাফার জন্য দৌড়াচ্ছে? গভর্নমেন্ট তার থেকে অনেক খারাপভাবে মুনাফার জন্য দৌড়াচ্ছে, কারণ তাদের গভর্নমেন্টের মুনাফা হচ্ছে লেয়ারে লেয়ারে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির বিভিন্ন লেয়ারে মুনাফা লুটবার জন্য কম্পিটিশন চলছে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, কেউ এর বাইরে নয়। তার জায়গায় যদি কর্পোরেট আজকে স্কুল খোলে, কর্পোরেট আজকে রাস্তা করে, কর্পোরেট আজকে ইলেকট্রিসিটি আনে, কর্পোরেট খাবে, খুব সত্যি কথা। গভর্নমেন্ট কি না খাচ্ছে? খাচ্ছে তো সবাই। এবার কর্পোরেট যদি সেই ব্যাপারটাকে করে, ইনক্লুসিভ, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে কোম্পানিগুলোর নাম নিলাম, এরা কিন্তু রেগুলেটেড বাই ডিফারেন্ট কান্ট্রিজ রুলস অ্যান্ড রেগুলেশনস। ইন্ডিয়া গভর্নমেন্টের মধ্যে করাপশন, ঢোকা বা মানে কি বলবো, মানে টাকা পয়সা নয় ছয় করা যতটা সুবিধা, এই কর্পোরেটগুলোর পক্ষে অতখানিটাও সুবিধা নয়। কারণ যদি তার লাইসেন্স কেড়ে নেওয়া হয় অন্য দেশে, এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি কাউকে বলা হয় যে তুমি ইন্ডিয়ায় এই কাজটা করেছো, তার পার্সপেক্টিভে আমি আমার দেশে তোমাকে আর ব্যবসা করতে দেবো না, সেই ইমপ্লিকেশনটা কিন্তু মারাত্মক। সুতরাং কর্পোরেট একটা ট্রান্সপারেন্সি, এই ধরনের কর্পোরেটগুলো একটা ট্রান্সপারেন্সি মেনটেন করতে বাধ্য,
এবং তারা করে। আমি নিজে এই যে কোম্পানিগুলো সাইন আপ করে ফেলেছে অলরেডি 31টা কোম্পানি, তার একটা কোম্পানির এমপ্লয়ি, সেজন্য আমি মানে একদম ভরসা নিয়ে বলছি যে তারা করতে বাধ্য। তাদের এই একটা স্ট্রাকচারের মধ্যে কাজ করতে হয়, একটা তাদের ল ফলো করতে হয়, কারণ একটা দেশে যদি সে ল ফলো না করে তার ইমপ্লিকেশন অন্যান্য দেশে গিয়েও পড়বে। আমাদের গভর্নমেন্টের বা ডেভেলপিং কান্ট্রির গভর্নমেন্টের এরকম কোনো দায় কোথাও নেই। সে যা খুশি করতে পারে, যেখান থেকে খুশি টাকা যেখানে খুশি নয় ছয় করতে পারে, এবং সেটাই করা হয় দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস। আমি একটাই কথা বলবো যে গভর্নমেন্টের হাতে তো অনেক দিন রইল, এই যে ইনক্লুসিভ ক্যাপিটালিজমের হাত যদি সত্যিই পৌঁছায়, ভারতবর্ষে হয়তো অপকারের থেকে উপকার অনেকটা বেশিই হবে। এবং সেই ক্ষেত্রে আমি এক প্রাইভেটাইজেশন শুনলেই এই যে নেগেশনের একটা অ্যাটিটিউড চলে আসে আমাদের, সেইটা থেকে বেরোনোর খুব দরকার। কারণ আমরা যারা সো কল পড়াশুনো জানা মধ্যবিত্ত সাধারণ মানুষ, তারা যদি এই ব্যাপারটাকে অ্যাডাপ্ট না করতে পারি, এই জিনিসগুলোকে তলিয়ে না ভাবি, তাহলে যে মানুষগুলো মানে তাদের কাছে কোনো রকম google.com-টা অ্যাক্সেস পর্যন্ত নেই, তারা কি করে বুঝবে? তাদের তো খ্যাপানো হয়, তারা খ্যাপে। দায়িত্ব কোথাও না কোথাও নিতে হয়, জানা বোঝার দায়িত্বটা আমাদের ঘাড়ে এসে পড়ে, কারণ আমরা সেই অর্থে প্রিভিলেজড ক্লাস। তো যাই হোক, আমি আজকে 15 মিনিটে আর কতটুকুই বা বলা যায়। ওয়েবসাইট গুগলে সার্চ করলে ইনক্লুসিভ ক্যাপিটালিজম নিয়ে হাজার হাজার জিনিস পাবেন, পড়ে দেখবেন। তবে এইটুকু একটা জিনিস বলা যায় যে এই যে আনট্যাপড মার্কেটটার দিকে যাচ্ছে কর্পোরেট ক্রমশ, তার ফলে কিন্তু কর্পোরেট সেক্টরে গ্রোথ অসম্ভবভাবে আসবে, স্পেশালি ডেভেলপিং কান্ট্রিতে। আমরা যে জায়গায় কাজ করি, মানে এসডি ক্যাপিটাল যে জায়গায় কাজ করে, এই যে আমরা এপ্রিল মাসে আমরা বলেছিলাম যে মার্কেট বাউন্স ব্যাক করবে, ইন্ডিয়াতে এফআইআই প্রচণ্ডভাবে বাড়ছে, ইন্ডিয়ান মার্কেট মানে নিফটি তো উঠছে 12,430 ছিল লাস্ট হাই, তারপর 12,470 হলো 9th নভেম্বর, সেখান থেকে আজ 13,500 পেরিয়ে গেছে। কর্পোরেট গ্রোথ আনস্টপেবল অ্যাট দিস পয়েন্ট, সিম্পলি আনস্টপেবল। এবং এই যে আনট্যাপড মার্কেটটার দিকে এই যে স্ট্র্যাটেজিক ডাইরেকশনে একটা মুভ করছে, তার ফলে এই গ্রোথ, কর্পোরেটের গ্রোথ, এবং তার ফলে ইকুইটি মার্কেটে, স্টক মার্কেটের গ্রোথ, মানে দিস ইজ অ্যানাদার ফুয়েলিং থিং। ইট ইজ গোয়িং টু গ্রো, ইটস নেভার লেট টু এন্টার ইন টু দ্যাট। কর্পোরেটের সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। এটা বাস্তব, এটাকে অ্যাকসেপ্ট করে এটাকে কি করে নিজের লাইফে কাজে লাগানো যায় সেইটা ভাবাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। যাই হোক, আজকে এই পর্যন্ত। একটা রিকোয়েস্ট করব, একটা সার্ভের লিঙ্ক দেওয়া থাকবে আজকের এই ফিউচার লাইভের সঙ্গে। 2 মিনিট লাগবে, জাস্ট 2 মিনিট লাগবে সার্ভেটা ফিল আপ করতে। আমাদের এসডি ক্যাপিটালের তরফে এই সার্ভেটা, আমি জাস্ট রিকোয়েস্ট করছি যদি আপনাদের বিজি শিডিউল থেকে 2 মিনিট খরচা করে এই সার্ভেটা একটু ফিল আপ করে দেন, খুব সুবিধা হয়। আমরা 3 মাস অন্তর এরকম সার্ভে করি, কারণ অ্যাজ এ সার্ভিস কোম্পানি আমরা বিশ্বাস করি যে আমাদের আগে আপনাদের কথা শুনতে হবে, না হলে আমরা নিজেদের ইমপ্রুভ করতে পারবো না। উই এক্সিস্ট বিকজ আওয়ার কাস্টমার্স এক্সিস্ট। আমাদের কাস্টমার বলতে কিন্তু যারা আমাদের সঙ্গে অলরেডি সাইন আপ করেছেন সেরকম নয়। আমরা কর্পোরেট তরফ থেকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে অ্যাওয়ারনেস গ্রো করার জন্য বিভিন্ন সেশন করি। আমরা চেষ্টা করি মানুষ যত আমাদের প্রশ্ন করেন সবাইকে উত্তর দিতে। এই সমস্ত মানুষই আমাদের কাস্টমার বলে আমরা ধরি। আমরা সার্ভিসটা শুধু ইকুইটি মার্কেটে কাউকে গ্রো করতে হেল্প করছি এমনটা নয়, আমরা সবাইকে সবার অ্যাওয়ারনেস বাড়ানোরও একটা চেষ্টা করছি। সেই পার্সপেক্টিভ থেকে সবাই আপনারা আমাদের কাস্টমার। যদি 2 মিনিট টাইম নিয়ে একটু সার্ভেটা করে দেন, উইল বি রিয়েলি থ্যাঙ্কফুল। ভ্যাকসিন তো চলে এলো প্রায়, এখানে তো শুরু হয়ে গেছে ভ্যাকসিনেশন। ইউএসএ তো ফাইজার পেয়ে গেল, ইউএস, মেক্সিকো, কানাডা সবাই ফাইজারের ভ্যাকসিনকে দিয়ে দিয়েছে অ্যাপ্রুভাল। হয়তো খুব শিগগির বাকিগুলো পেয়ে যাবে। সবাই হোপফুল যে নেক্সট 3 থেকে 6 মাসের মধ্যে আমরা খানিকটা হলেও নর্মাল লাইফে ফিরতে পারবো। লেটস সি, ততক্ষণ অবধি সেই সোশ্যাল ডিস্টেন্স আর মাস্ক। টেক কেয়ার এভরিবডি, আবার দেখা হবে পরের সপ্তাহে। বাই।